এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো এটা ছিল আমার বিয়ের ভিডিও। সত্যি বলতে কি জানো তো, যদি জীবন সঙ্গী সঠিক হয় তাহলে একবার নয় শতবার তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে ভীষণই ভালো লাগে। তো চলো এবারে আসি আসল ঘটনায়। কেন 11 বছর পর আমরা দুজনে আবার বিয়ের পিঁড়িতে বসলাম, আজ কিন্তু তোমাদের সাথে সেইটা শেয়ার করব। জানো তো, আমার ছিল লাভ ম্যারেজ। আমার শ্বশুর বাড়ি হচ্ছে কলকাতা আর আমার বাপের বাড়ি হচ্ছে শিলিগুড়ি। আর এই দুটো জায়গার মধ্যে ছিল অনেকটা ডিস্টেন্স, আর এই ডিস্টেন্স মেনটেন করে বিয়ে করাটা সত্যি ভীষণ কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। বরের বাড়ি থেকে কিন্তু দুটো গাড়ি রিজার্ভ করেছিল। একটা ছিল স্করপিও, যেটা বরের জন্য, আর একটা ছিল বাস, যেটা ছিল বরযাত্রীর জন্য। কিন্তু বরের গাড়ি ঠিক সময় পৌঁছাতে পারলেও বরযাত্রীর গাড়ি কিন্তু ঠিক সময় পৌঁছাতে পারেনি, মানে পরের দিন সকালবেলা পৌঁছেছিল। তো শোনো সমস্ত ঘটনা আমি বলছি। আমাদের বিয়ের লগ্ন ছিল 12টা থেকে 4টে পর্যন্ত। কোনো রকমে বরের গাড়ি 3:30-র সময় আমাদের বাড়িতে পৌঁছায়, কিন্তু বরযাত্রীর গাড়ি পরের দিন সকাল 6টার সময় আমাদের বাড়ি পৌঁছায়। যখন আমাদের বিয়ে টিয়ে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু বরযাত্রী আমাদের বাড়িতে এসে পৌঁছায়। সত্যি বলতে প্রত্যেকটা মেয়ের বিয়ে নিয়ে প্রচুর স্বপ্ন থাকে, আমারও সেই রকম স্বপ্ন ছিল। কিন্তু বরযাত্রী আর বরের গাড়ি এইরকম উল্টো পাল্টা টাইমে এসেছিল বলে সকলেরই মানে মাথা কাজ করছিল না। জানি না লগ্নের মধ্যে এসে পৌঁছাবে কিনা, এই একটা টেনশনের মধ্যে সবাই ভুগেছে। আর এই একটা টেনশনে কিন্তু বাড়ির সকলের বা আমার সমস্ত ইচ্ছে যেন ধামা চাপা পড়ে গেল। আত্মীয় স্বজন সবাই বলতে শুরু করে দিল মেয়ে তো লগ্নভ্রষ্টা হবে না। তখন যেন আর কিছুই মাথায় কাজ করছিল না। আমার বিয়েটা কিন্তু অনেক ধুমধাম ভাবে আমার বাবা আর দাদারা মিলে দিয়েছে। প্রায় 1000 লোকের ইনভাইট ছিল আমার বিয়েতে। আর দেখো, এখন থেকে 11 বছর আগেও কিন্তু আমার বিয়েতে লাইভ টিভি করেছে, ক্যামেরা, ফটোগ্রাফার, তারপরে হচ্ছে মানে যত সব লাইটিং, মানে দুর্গাপূজার প্যান্ডেল যেরকম হয় সেই রকম 1 কিলোমিটার আগে থেকে লাইটিং করা, সমস্ত কিছু কিন্তু আমার বিয়েতে করেছে। কিন্তু লাস্টে এসে এমন অবস্থা হয়েছিল যে কোনো কিছু আর কারো ভালো লাগছিল না। তো যাই হোক, অনেক রকমের আমার স্বপ্ন ছিল, সেইগুলো কিন্তু আমি আজকে পূরণ করলাম। আর এই স্বপ্নটা কিন্তু আমার প্রথম থেকেই ছিল যে বরের সাথে ইউনিফর্ম পরা একটা ফটো আমার কনের সাজের সঙ্গে থাকবে। তো যাই হোক, সেই ইচ্ছেটা কিন্তু প্রথমে আমি পূর্ণ করে নিয়েছি। আউটডোরে চলে এসেছি ফটো শুট করতে। আর এইদিকে ক্যামেরাম্যান, আর এইদিকে দেখো আমার ছেলেও কিন্তু আমার সমানে ভিডিও ফটো করেই যাচ্ছে। তবে আমার স্বপ্ন পূরণ করার পেছনে কিন্তু তোমাদের দাদাভাইয়ের হাতটা অনেক ছিল, কারণ আমাকে সাপোর্ট না করলে আমি কখনোই পারতাম না। তো আমি যেরকম সাজগোজ করে এরকম ভিডিও করেছি, তোমাদের দাদাভাইও কিন্তু সাজগোজ করে প্রত্যেকটা সময় আমার সাথ দিয়েছে। প্রথমে কিন্তু আমি রেডি হয়ে আউটডোরে গিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা কিছু ফটোশুট ভিডিও শুট করে এসেছি। তারপর কিন্তু তোমাদের দাদাভাইকে সুন্দর করে বরের বেশে আমি সাজিয়ে দিয়েছি, আর তারপর কিন্তু আমরা বিয়ের পিঁড়িতে বসেছি। সত্যি বলতে কি জানো তো, এই যে ব্রাইডাল মেকআপটা, এটা কিন্তু 11 বছর আগে আমরা সেই রকম ভাবে দেখিনি, কিন্তু 6-7 বছর ধরে এতটাই ব্রাইডাল মেকআপের প্রচলন চলছে যে এইরকম একটা লুক পাওয়ার আমার কিন্তু ভীষণই ইচ্ছে ছিল। জীবন তো একটাই, তাই না? জীবনে সমস্ত কিছু এনজয় করার, সমস্ত কিছু ইচ্ছে পূরণ করা কিন্তু ভীষণই জরুরি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সময়। সময় থাকতে যদি তুমি ইচ্ছেটাকে পূরণ না করতে পারো না, তাহলে কিন্তু কোনোদিনই আর সেই ইচ্ছে পূর্ণ হয় না। সেই জন্যই কিন্তু 11 বছর আগে যেই ইচ্ছেটা আমার পূর্ণ হয়নি, সেই ইচ্ছেটা পূর্ণ করার জন্যই কিন্তু এত টাকা পয়সা খরচা করে আবার এইরকম সাজগোজে আমরা দুজনে ফিরে এসেছি। আর দেখো, নিজের হাতে বরকে সাজিয়ে বিয়ের পিঁড়িতে বসানোর আনন্দটাই আলাদা। তাই নিজের হাতে বরকে দেখো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এবারে কিন্তু আমরা একদমই রেডি বিয়ে করার জন্য। আর যেই ইচ্ছেগুলো আমার বিয়েতে ইনকমপ্লিট ছিল, সেই ইচ্ছেগুলো আজ কিন্তু কমপ্লিট করার জন্য রেডি হয়ে পড়েছি। আর সমস্ত ভিডিও কিন্তু আমার কাছে ছিল না, কারণ ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফার যারা ছিল তাদের কাছে সমস্ত ভিডিও ছিল। আর আমার কাছে যেইটুকু আছে সেইটুকু কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, একটু সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছিলাম ফুল দিয়ে। এইখানে বিবাহ আসর সাজানো হচ্ছে, তো সেই জন্যই আমি ভাবলাম একটু সুন্দর করে সাজিয়েই দেই। যদিও আমার বরটা একটু সাজিয়ে দিয়েছিল, কিন্তু তারপর থেকে কিন্তু আমি সাজাতে লেগে পড়েছিলাম। আমার কিন্তু এইসব সাজাতে ভীষণই ভালো লাগে, তাই নিজের বিয়েতে নিজেই কিন্তু সাজাতে শুরু করে দিয়েছি। তো চলো এবারে দেখো নতুন করে আবার আমাদের বিয়ের সানাই বেজে উঠলো।
তো আমার কিন্তু আজ সমস্ত ইচ্ছে পূর্ণ হলো আর সমস্ত কিছু কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্যই হয়েছে। এত ভালোবাসার মানুষ পাশে রয়েছে বলেই কিন্তু সব ইচ্ছে, সব আবদার এমন নিমেষেই পূরণ হয়ে যাচ্ছে। তো যাই হোক সব্বাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক, অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। বাই, টাটা।